গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকে আমার একটা খুব সুন্দর দিনের ব্লগ, যেটা তোমাদের সম্পূর্ণ সকলকে সাথে নিয়ে আমি কাটাতে চাই। সেই ব্লগটা তোমরা সবাই সাথে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজ সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে কি, শুশুনিয়া জায়গাটা নিয়ে আমরা ওখানে আজকে যাচ্ছি আর সম্পূর্ণটাই ভেবে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ভোর ভোর উঠে কিন্তু রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। মা বাবা বাড়িতে থাকছেন, মা বাবার জন্য রান্নাটা করে দিয়ে যাচ্ছি। মা পরে ভাতটা করে নেবেন, কারণ ভাতটা এত তাড়াতাড়ি যদি আমি সকাল সকাল করে সেটা ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবেন না, সেই জন্য আর কি। তো এখানে আমি একটা মিক্স সবজি, তার সাথে ওই তোমার যেটা আমরা কি বলি, দাঁড়াও, পেঁয়াজ কলিয়ে দিয়ে একটা পোস্ত সবজি করে দিচ্ছি। আর তার সাথে মা ওই ডালটা করে নেবেন, আর তার সাথে ডিম ভাজা, এই সমস্ত কিছু হলো আজকে রান্না। তো করে নিচ্ছি, তারপর স্নান টান করে নেবো। কিছু জামা কাপড় রয়েছে কাচা ধোয়া করে নেবো আর রেখে দেবো, তারপর শুকোতে দিয়ে দেবো। মা বাবা পরে সেগুলোকে উঠিয়ে রাখবেন। তো চলো এখন তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। আমি খুব এক্সাইটেড, কারণ আগের বারে যখন গিয়েছিলাম শুশুনিয়া তখন খুব ভালোভাবে কিছুই দেখতে পাইনি। তো চলো। সমস্ত মশলা দিয়ে শেষে পোস্তটা দিয়ে পরে নেড়ে নামিয়ে নেব। তারপর একদম জামা কাপড়গুলো কেচে স্নান করে পুজোটা সেরে নিয়ে রেডি হয়ে নেব। তো এদিকেতে আমি স্নানটা একদম সেরে নিয়েছি, গিয়ে কতক্ষণে পৌঁছাবো, তাই না? তো এই দেখো, জামা কাপড়গুলো আগে শুকোতে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এদিকে পুজোটা সেরে পরে রেডি হয়ে নেব। আর কি বলো তো, এখন ভয়েস ওভারটা যেহেতু শুশুনিয়ার থেকে দিচ্ছি, তো এখানে ভীষণ আওয়াজ রয়েছে পাশের থেকে, সামনে কালী মন্দিরের গানের আওয়াজ আসছে। তো তোমরা একটুকু ইগনোর করো, ঠিক আছে? মানিয়ে নিও, বুঝতেই পারছো তো। অসুবিধা হলেও আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদিকে সমস্ত পরিস্থিতির সামনা করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আমার মতো কেন, আশা করি সকলকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে। গুড মর্নিং। এখন মর্নিং বললে ভুল হবে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এই যে দেখো, স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো, আর কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো সাথে থেকো ভিডিওটার। সত্যি কথা বলতে পুরো রাস্তাটা এতটাই সুন্দর, পুরোটা পাহাড়ি এলাকা তো। আর তোমাদেরকে চলো বলে দিই যে আমাদের বাড়ির থেকে কিন্তু শুশুনিয়ার দূরত্ব খুব একটা বেশি নয়, ওই মোটামুটি 25 কিলোমিটার বা 30 কিলোমিটারের মতো হবে। তো কিন্তু আমি রাস্তা যেহেতু ভালো, অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর মাঝে একটুকু কী বলো তো, এইরকম লং আর জিলিপি খেয়েছিলাম। আর পৌঁছার পরে কিন্তু আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। যেহেতু তোমাদেরকে বললাম যে আমরা প্রায় 12টার সময় বেরিয়েছি, ওই 11:40 পর্যন্ত আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো বুঝতেই পারছো, আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গিয়েছিলো। তো রুমে আমরা ঢোকার পরেই কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে পৌঁছে গেছি আমাদের যেখানে হোটেল বুক করা আছে ওখানে। তো চলো এখন গিয়ে ওপরেতে দেখি আগে যে রুমটা কীরকম। ঠিক আছে, চলো। বেশ সুন্দর চারপাশটা, বলো, দেখো ভীষণ সুন্দর। চলো। আর আমরা যেটা বুক করেছিলাম সেটা হলো দোতলাতে 105 নাম্বার রুমটাও ছিল ভীষণ সুন্দর। চলো তোমাদেরকে গিয়ে দেখাই। তো দোতলায় উঠে পরে নিতে হচ্ছে এরকম একটা টার্নিং, তাতে রয়েছে একটা সুন্দর বেলকনি, নিচের বাজারটা পুরোপুরিভাবে দেখা যায়। তো দেখতে ভীষণ সুন্দর লাগে, কে যাচ্ছে আসছে সমস্তটাই দেখতে পাওয়া যায়। তো চলো রুমের ভেতর গিয়ে তোমাদেরকে দেখাই। তো এই যে রুম, আমরা রুমে এসে পড়েছি। তো এসি আর পাখা দুটোই রয়েছে এখানেতে। তো এখন শীতকালে তো এসির দরকার নেই। আর এই যে দিদিভাই আছেন, দিদিভাই এসে পরে বেডশিটটা চেঞ্জ করে দিয়ে গেলেন। বেরিয়ে পড়েছি, নিচে যাচ্ছি। তো নিচে এসে পরে আমি আর চিকুর পাপা নিয়েছিলাম আমাদের পছন্দের সেই মটকি চা, যেটা মাটির পাত্রতে ফুটিয়ে পরে পোড়া মাটির দিয়ে করে। সেটা কিন্তু টেস্টটা অন্যরকম হয়, সম্পূর্ণ একটা পোড়া পোড়া ভাব থাকে, খেতে কিন্তু ভালোই লাগছিল। তো চলো, যেটা আগের বারে চিকুকে দেখানো হয়নি সেটা হচ্ছে কি গিয়ে পার্ক। তো সত্যি বলছি, পার্কের মধ্যে রয়েছে এরকম সিঙ্গেল গেস্ট হাউস, যেটা ওই দুটো করে রুম আর বাথরুম রয়েছে, কিচেন রয়েছে, সম্পূর্ণ একটা আলাদা আলাদা চার্জ নেয়। আর এই
একটা একটা গেস্ট হাউসের চার্জ মানে শুনলে মাথা খারাপ হয়ে যাবে, অনেকটাই বেশি চার্জ। তো সাধারণত বাইরের থেকে যারা আসে মানে কলকাতা, আসানসোল, আরও বাইরের সেখানের লোকরা এসে পড়ে ওইসব জায়গাগুলো ভাড়া নিয়ে থাকে, আমাদের মতো লোকাল লোকের নয়। তো চলো আমরা ভেতরটা গিয়ে তোমাদেরকে দেখাই যে চারপাশটা এতটাই সুন্দর ছিল। আর বাগানটার কিন্তু ভীষণ পরিচর্যা করা হয় এখানে। ছোট বাচ্চাদের বিভিন্ন রকম মানে পার্কে যে সমস্ত জিনিস থাকে, দোলনার থেকে শুরু করে স্লিপার, স্লাইডার, সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। আর পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। আর প্রতিটা জায়গায় কিন্তু ভীষণ নিয়মকানুনভাবে লেখা ছিল যে এটা করা চলবে না, ওটা করা চলবে না। কোথাও কিন্তু ছোট্ট বাচ্চার বাথরুম লাগলেও এখানে বসানো চলবে না বা গাছে হাত দেওয়া চলবে না। আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর। চিকু আমাদের সম্পূর্ণভাবে আজকে ভীষণ এনজয় করেছে। আর আমি আর ওর পাপা এতটা খুশি হয়েছিলাম, মানে কি বলবো, আগের বারে ওর ইচ্ছে থেকে গিয়েছিল, দেখাতে পারিনি সেই কারণে। আর দেখো চারপাশটা অসাধারণ রয়েছে, মানে কি বলবো। আর আমাকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও। অবশ্য আজকে একটু ভালোই লাগছে, পাগল লাগেনি। আমার হাজব্যান্ড বলছিল অন্যবারে তোমাকে এমন লাগে, মানে কি বলতো, ঠান্ডায় আমি জব্দ হয়ে যাই, ঠান্ডা সহ্য করতে পারতাম না আগে, কিন্তু এখন উল্টো হয়ে গিয়েছে সম্পূর্ণ। আজ 2 বছর মানে ঠান্ডা লাগে না বললেই চলে। আর এইখানে দেখো চিকু সোনা ঘুরছিল যখন, এটা কিন্তু উল্টো দিকেই ঘুরছে বারবার, কি আর করবে। আর এইখানটাতে মানে এতবার ওঠানামা করেছে চিকু সোনা এই বাচ্চাগুলোর সাথে। তো যে জিন্স প্যান্টটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম সেটা এতটা নোংরা হয়েছিল, মানে কি আর বলবো, রুমে নিয়ে এসে চেঞ্জ করালাম। আর কি হয়েছে বলো তো, আজকে চিকুর বাবা বলছিল একটু রেস্ট করবে না, বলে এখন রেস্ট কেন করবো, দিয়ে পরে ও নিজেই ভেবে বললো হয় সত্যি, এই তো যে বাড়িতে থাকলে তো রেস্ট করা হয়, ঘুমানো হয়, তো এখানে তো রুমে বসে থাকলে চলবে না। আর তোমরা দেখো চারপাশের প্রাকৃতিক পরিবেশটা, আর এই যে রয়েছে এটা হলো কি সেই শুশুনিয়া পাহাড়, ভীষণ সুন্দর তাই না। তো দেখো চিকু সোনার রাগ হয়ে যাচ্ছিলো, যত বারণ করছিলাম যে তুমি ওটাতে উঠবে না, তো ওর ভীষণ রাগ হচ্ছিলো। আর এই যে দেখো একটা মানে কি সুন্দর লেকের মতো করা রয়েছে, আর ওটাতে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। আর রোদটা এত বেশি লাগছিল যে সমস্ত জামা কাপড় এখন যাচ্ছি আমি পৌঁছাতে রুমের মধ্যে। আমার হাজব্যান্ড আর চিকু এখন নিচে আছে, তো আমি এখন উপরে রুমে এসেছি, একটুকু রুমকে যাচ্ছি। ওখানে গিয়ে আগে এই যে জামা কাপড়গুলো বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, এগুলো রেখে নেবো। এই যে চলে এসেছি, আর চাবিটা খুলে নিই। এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিস পাওয়া যায়। এইটা বিকেলের সময়, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দারুণ সুন্দর সুন্দর এখানে কিন্তু জিনিস পাওয়া যায়। আর আমরা এই যে চলে এসেছি একটা ছোট্ট দেখে মানে কি বলবো খাবার জায়গা রয়েছে, বেশ সুন্দর, মানে রিসোর্টও ঠিক নয়, কি বলবো রেস্টুরেন্ট টাইপের বটে, কিন্তু পুরোটা ফাঁকা, এরকম একটা সেট দেওয়া ছিল। তো ওইখানের থেকে আমরা কিন্তু চাউমিন খেয়েছিলাম। আর এই দেখো এখানের ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে সব রকমের ব্যাগ রয়েছে এখানে, ভীষণ সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের দেখলেই নিতে ইচ্ছে করবে, মানে আর দামটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল, মানে খুব বেশ সুন্দর। আর হস্তশিল্পের তো বলার নেই, পরের দিন তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাবো আরও অনেক রকমের জিনিস। তো চলো আজকের ভিডিওটা যাতে না লং হয়ে যায় বেশি, আমি কিন্তু আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। সন্ধে হয়ে এসছে, আমরা এখন ফিরবো রুমের মধ্যে। আর আমার যেহেতু ফোনের স্পেস অলরেডি একদম শেষ হয়ে গিয়েছে, তাই লং করলাম না। সন্ধে হয়ে গেছে, তোমাদের সকলের সাথে তো মোটামুটি অনেকটাই শেয়ার করলাম সারাদিনের সমস্ত কিছু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে থেকো। তো চলো বাই, সকলকে গুড নাইট।